সুন্দরবন নামের এক বিশাল জঙ্গলের পাশে মাধবপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত খরস্রোতা এক নদী। সেই নদীর পাড়ে ছিল এক বিশাল শিমুল গাছ। শিমুল গাছটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনই ছিল রহস্যের ঘেরা। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল ওই গাছে এক পেতনি থাকে। সে নাকি রাতে নদীর ঘাটে আসা মানুষদের ভয় দেখাতো। একদিন গ্রামের দুই বন্ধু রফিক আর সালাম ঠিক করলো তারা রাতে শিমুল গাছের কাছে যাবে। উদ্দেশ্য ছিল পেতনির গল্পটা সত্যি কিনা তা যাচাই করা। গভীর রাত হলে তারা রওনা দিল শিমুল গাছের দিকে। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, শুধু জোনাকিরা মিটমিট করে জ্বলছিল। নদীর ধারে এসে তারা শিমুল গাছটার দিকে তাকালো। চাঁদের আলোয় গাছটাকে যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল কে যেন ফিস ফিস করে কথা বলছে। ভয়ে তাদের গা ছমছম করে উঠল। তারা আরো একটু আগে এগিয়ে গেল। এবার তারা দেখলো নদীর ঘাটে এক মহিলা বসে আছে। তার লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, আর সে আপন মনে হাসছে। রফিক আর সালাম ভয়ে কাঁপতে লাগলো। তারা বুঝতে পারলো এ তো সেই পেতনি। পেতনিটা এবার তাদের দিকে তাকালো। তার চোখগুলো ছিল আগুনের মতো লাল। সে দাঁত বের করে বিকট এক হাসি দিল। রফিক আর সালাম দাঁড়ালো না, আর যেভাবেই হোক দৌড়ে পালালো। পিছনে ফিরে তারা দেখলো পেতনিটা তখনও দাঁড়িয়ে হাসছে। তার হাসি ছিল যেন ভয়ঙ্কর, যা সারা জঙ্গল কাঁপিয়ে দিচ্ছিল। পরের দিন গ্রামের রফিক আর সালামের মুখে পেতনির গল্প শুনে সবাই ভয় পেল। কেউ আর রাতে নদীর ধারে যেতে সাহস পেত না। শিমুল গাছটা যেন আরো রহস্যময় রয়ে গেল।